মেসির সাথে যদি কথা বলে সব থেকে বেশি মজা কেউ নেয় সেটা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী একমাত্র নেতা যে কিনা স্প্যানিশ জানে, কারণ রাহুল গান্ধী হচ্ছে ইতালিবাসী। ইতালির সাথে রাহুল গান্ধীর অনেক সম্পর্ক, রক্তের সম্পর্ক। আর রাহুল গান্ধী অনেক দেশের ভাষাও জানে। আর রাহুল গান্ধী হচ্ছে একজন এডুকেটেড মানুষ, রাহুল গান্ধী অনেক পড়াশোনা মানুষ। তাই রাহুল গান্ধীর সাথে মেসি হয়তো কথা বলেও মজা পেয়েছে, আর রাহুল গান্ধীও মজা পেয়েছে। তাছাড়া সবাই দিস ইজ মাই সন, দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই চাটনেওয়ালা, দিস ইজ মাই হাই। কিন্তু মেসি তো নিজে ইংরেজি বলতে পারে নাই, মেসি তো নিজে স্প্যানিশ বলেছে, তাই না? মেসি যখন মাইকে বলছিল আমরা কিছু বুঝি নাই, কিন্তু ভাইব তো পাচ্ছিলাম, মনে হচ্ছিল ও যেটা বলছে সেটাই ঠিক। একমাত্র রাহুল গান্ধীর সাথে দেখলাম মেসি কমফোর্টেবল ভাবে কথা বলছে, রাহুল গান্ধীর সাথে কথা বলতে ইচ্ছুক। বাদ বাকি সবার সাথে দাঁত কালাচ্ছে আর ছবি তুলছে, দাঁত কালাচ্ছে আর ছবি তুলছে। রাহুল গান্ধীকে আজকে সত্যিই মনে হলো যে না, রাহুল গান্ধীকে দেখে একটু ভালো লাগলো, কারণ ওকে নিয়ে সবসময় যেই পরিমাণ ট্রোল করা হয় রাহুল গান্ধীকে নিয়ে, সেটা কিন্তু অন্য কোনো নেতাকে নিয়ে করা হয় না। কারণ রাহুল গান্ধী এডুকেটেড মানুষ, সে জানে না গাবারদের সাথে কি করে কথা বলতে হয়। আর বাদ বাকি সবাই তো আমাদের গাবার না হলে এটা শুধুমাত্র অতীত নিয়ে পড়ে আছে, ভবিষ্যতে ভাবনা চিন্তা কিছু নাই। আর রাহুল গান্ধী তো পড়াশোনা করছে, রাহুল গান্ধী জানে দুনিয়া ঘুরে, দুনিয়ার মানুষজনের সাথে উঠা বসা করে, বড় বড় বিজনেস। আর এরা তো বুঝেই না কিছু, কথাই বলতে পারে না, তো উঠবে বলবে কি করে, আর হচ্ছে দুনিয়া নিয়ে ভাববে কি করে, আর দেশ নিয়ে কি করে ভাববে। কিন্তু আজকে রেখা গুপ্তাকে শিক্ষা দিয়ে দিয়েছে সেখানকার মানুষ। AQI যে একটা স্লোগান উঠেছিল, রেখা গুপ্তার মুখ তো একদম বাংলার পাঁচ হয়েছে। মজা আসছে ভাই দেখে। ফ্যান নেতাদেরকে এই মেসির শো দিয়ে যোগ্য জবাবটা দিয়ে দিয়েছে, সেটা কলকাতাতে হোক, সেটা দিল্লিতে হোক, যেখানেই হোক, মানতে হবে। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের মেসির কোন ইভেন্টটা বেশি ভালো লেগেছে, দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি হায়দ্রাবাদ, কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা।